আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, তাই না? বন্ধুরা, আজকে আমরা এমন একটি দোয়া শিখবো যা দুনিয়ার যাবতীয় কল্যাণ লাভ, আখিরাতের সফলতা অর্জন ও জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট। চলো সবার আগে দোয়াটির ফজিলত সম্পর্কে অবগত হই। বাচ্চারা মনোযোগ দিয়ে শোন। আজকে আমরা যে দোয়াটি শিখব, আমাদের সবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি সবচেয়ে বেশি করতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। বিশিষ্ট তাবেঈ হযরত কাতাদা রাহমাতুল্লাহ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি করতেন? উত্তরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আজকে আমরা যে দোয়াটি শিখব সেই দোয়াটির কথাই বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজেও এই দোয়াটি বেশি করতেন। কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এই দোয়া দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদা মন্তব্য করেন, আল্লাহ তাআলা এর দোয়াতে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আরেকটি ঘটনা এরকম। একজন যুবক ছিল যে কিনা খুব নাদুস নুৎস ও সুঠাম দেহের অধিকারী ছিল। হঠাৎ যুবকটি অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা এমন হয় যে সবাই ধরে নিয়েছিল তার প্রাণ বুঝে যায়। খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তিনি দেখতে পেলেন যুবকটি রোগে একেবারে হাড়-দিশার হয়ে গেছে। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কাছে কোন প্রার্থনা করেছিলে? সে উত্তর দিল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ, আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন। নবীজি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে? তুমি এখন এ দোয়া পড়তে থাক। দোয়াটি তাকে শুনিয়ে দিলেন। কয়দিন পর দেখা গেল এ দোয়ার বরকতে আল্লাহ যুবকটিকে আবার রোগ মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। চলো আমরা দোয়াটি শিখে নেই। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বাচ্চারা, তোমরা কি এর অর্থ জানো? চলো জেনে নেই। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন এবং জাহান্নামের কঠিন আযাব হতে রক্ষা করুন। কি বন্ধুরা, দোয়াটি কেমন লেগেছে? বা শুনে দোয়াটি মুখস্থ করে নাও। আরো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।